ক্লাস টেন আশা করি তোমরা সব ভালো আছো। তো দেখো বোর্ডে আজকে লেখা আছে ফিগার কাউন্ট। ফিগার কাউন্টের চ্যাপ্টারটা আমি তোমাদের পড়িয়ে দেবো। তো রিজনিংয়ের একটা পার্ট ফিগার কাউন্ট, এখান থেকে 2 থেকে 3 নাম্বার থাকে প্রত্যেক পরীক্ষা বলে দেয় যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, কতগুলো তোমার রেক্ট্যাঙ্গেল আছে, যে কতগুলো সামান্তরিক, তোমার অনেক টাইপের কোশ্চেন থাকে, স্কোয়ার থাকতে পারে, যেমন টাইপের দেবে। এখান থেকে ফিগার কাউন্টিং রিজনিংয়ের একটা পার্ট, সেই পার্ট থেকে কী কী কেমন টাইপের কোশ্চেন আছে সেগুলো তোমাদের জানা উচিত। তো আমি যেটা করাবো সেটা হলো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস রিজনিংয়ে, ফার্স্ট ক্লাসে আমি ফিগার কাউন্টটা করাচ্ছি। ফিগার কাউন্টিংয়ের মধ্যে যেটা তোমার ফার্স্ট যে পার্টটা হবে ট্রায়াঙ্গেল বের করা। ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের উপরে যতগুলো কোশ্চেন আছে আজকে তোমাদের করিয়ে দেবো আমি। যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তো আমার কেমন টাইপের কোশ্চেন থাকবে, যদি এটা কি, এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। এখানে বললো এখানে সমান সমান একটাই ট্রায়াঙ্গেল বলে দিলে, এরকমই টাইপের যদি কোশ্চেন থাকে দিয়ে বললো। ধরো আমি কোশ্চেনটা তোমাদের লিখে দিই। দাঁড়াও, এরকমই টাইপের আমি 3টে কি দিলাম, ত্রিভুজ দিলাম, দিয়ে বললাম এ বি সি ডি, এ বি সি ডি ই। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। তোমাকে বলে দিল এই 3টে যে চিত্র দেওয়া আছে সেই 3টে চিত্র থেকে কতগুলি, প্রথম ধরো প্রশ্ন, এটা থেকে প্রশ্ন বলে দিল কতগুলি ত্রিভুজ আছে। এখান থেকেও বলল কতগুলি ত্রিভুজ আছে। এখানে বলল কতগুলি ত্রিভুজ আছে, ঠিক আছে। তো আমার যে কাজটা হলো, এখানে দেখো প্রত্যেকটা কিন্তু ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ। দেখো এখানে ত্রিভুজ আছে, এখান থেকে এটা ত্রিভুজ, এখান থেকে এটা ত্রিভুজ, এখান থেকে এটা ত্রিভুজ, ত্রিভুজ আছে। এবার বলছে যে টোটাল কতগুলি, এই যে ফিগারটা দেওয়া আছে এটাই হচ্ছে এক একটা ফিগার, যে ফিগার কাউন্ট বলছে এই ফিগারের মধ্যে কতগুলি ট্রায়াঙ্গেল আছে। এটা একটা ফিগার, এই ফিগারের মধ্যে কতগুলি ট্রায়াঙ্গেল আছে সেটাই তোমাদের আলোচনা করতে হবে। এরকমই টাইপের কোশ্চেন থাকে পরীক্ষায়। তো এই টাইপের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে, সলভ করার ক্ষেত্রে একটা ট্রিক জানতে হয়। এগুলো টাইপ, এক একটা টাইপ। এটা টাইপ 1 যদি বলি, এই টাইপ 1, টাইপ 1 এর ট্রায়াঙ্গেলের মধ্যে এরকমই টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে। এবার আমি তোমাদের এই এক একটা ফিগার নিয়ে আমি তোমাদের আলোচনা করব। চলো নেক্সট, আমি প্রথম যে চিত্রটা দেখো, এটা দেখে তোমার মনে হচ্ছে কি, এটা কি দেখে মনে হচ্ছে কি একটাই ত্রিভুজ। এখানে দেখে মনে হচ্ছে কটা, একটা দুটো, দুটো দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে তোমাদের দেখে মনে হচ্ছে কত, একটা দুটো। এখানে কটা আছে, একটাই। তো এখানে আমি সেজন্য একটাই লিখে দিচ্ছি। এখানে কটা আছে, একটা দুটো, তোমরা দেখতে পাচ্ছ দুটো। এখানে কটা আছে, একটা দুটো তিনটে। দেখো তোমরা দেখে বলছো এটা তো তিনটে, ইজি তো, কিন্তু ইজি ব্যাপার না। এখানে তোমাদের টেকনিক জানতে হবে। এখানে দেখো ত্রিভুজ লুকিয়ে আছে এর ভিতর। এখানে তোমার সামনে কটা আছে, সামনে দেখতে পাচ্ছ একটা দুটো, সামনে ত্রিভুজ আছে দুটো, কিন্তু এখানে সামনে কটা আছে, একটা দুটো তিনটে। দেখো তিনটে ফিগারে 3টে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, তাই তোমরা 3টে লিখে দিচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি কি 3টে। দেখো এখানে আমি কি বলি, দেখো এখানে আমার যেটা আছে, আমি ত্রিভুজগুলো লিখছি। দেখো এ বি ডি, একটা ত্রিভুজ। দেখো না কতগুলো ত্রিভুজ বেরোয়, দেখো না ত্রিভুজ এ বি ডি, এই পুরোটা, দাঁড়া 1 মিনিট, এখান থেকে এই একটা ত্রিভুজ, তার মানে কথা এ বি ডি, আবার ত্রিভুজের চিহ্ন দাও। এখান থেকে এটাকে নাম, কত হলো, এ বি সি, এ বি সি, আবার ত্রিভুজের চিহ্ন দাও। এখান থেকে এই পার্টটা নাম, যেটা দেখতে পাচ্ছ এ সি ডি, এ সি ডি। টোটাল কটা হলো, তিনটা। তিনটে না, দেখে নাও তিনটে। এরপরে এটা দেখো,
এরপরে কটা হয় দেখো, এখান থেকে দেখো, তোমরা মনে মনে কাউন্ট করো, 1 2 3টে দেখতে পাচ্ছ, লিখে নাও। ত্রিভুজ এ বি সি, এ বি সি, ত্রিভুজ এ সি ডি, এ সি ডি, ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই। এরপরে দেখো এখানে কটা পেয়েছি, এখানে দেখো 3টে পেয়েছি, তোমরা পেয়েছো কটা, একটা দুটো, দুটো পেয়েছিলে। এখানে দুটো যদি 3টে হয়, এখানে এ বি ডিটা তোমরা বলতে পারছিলে না। এখানে দেখো এ বি ই, একটা ত্রিভুজ আছে না, সেটা লিখে নাও, এ বি ই, এ বি ই। এই যেমন এটা বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের এটা লিখে নাও। লিখলে তারপরে লেখো, এখান থেকে এটা লেখো, এ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি। আবার ত্রিভুজ লেখো, এই পার্টটা তোমরা নিয়েছিলে, আবার এই পার্টটা লেখো, এখান থেকে এটা এ সি ই, এ সি ই। কটা হলো, 1 2 3 4 5 6, সরি 6টা হলো। তো এখানে দেখো, এখানে কটা পেয়েছি ত্রিভুজ, তাহলে 6টা পেলাম ত্রিভুজ। টোটাল নাম্বার অফ ত্রিভুজ কটা, 6টা। এখানে নাম্বার অফ ত্রিভুজ কটা, 3টে। এখানে নাম্বার অফ ত্রিভুজ কটা, এই যে একটা, এটা ছিল একটা, এখানে পেলাম 3টা, এখানে পেলাম 6টা। তোমরা দেখতে পাচ্ছিলে কটা করে, 3টে করে না। তাহলে দেখো একটা ত্রিভুজের মধ্যে, একটা ত্রিভুজের মধ্যে কতগুলো করে ফিগার ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজের কতগুলো ত্রিভুজ আছে, এই দেখে দিয়েছি একটা, শুধু সরল রেখা জুড়ে দিয়েছি, তার জন্য ফিগার চেঞ্জ হয়ে গেল। তো এরকমই টাইপের অঙ্ক, এটা তো তোমাদের দেখে তোমাদের এরকমই করতে হচ্ছে, এটা দেখে দেখে করতে হচ্ছে। যখন না দেখে করবে, কিভাবে করবে সেটা তোমাদের দেখো, টেকনিকটা তোমাদের শিখতে হবে। টেকনিক না জানলে তো হবে না। এগুলো ধরো এরকমই আছে, পরীক্ষা হলে কি এরকমই বের করতে থাকবে, বের করতে থাকলে হবে না। তোমাদের একটা ফিগার আমি এখানে আলোচনা করছি, কিভাবে করছি দেখো। প্রথমে যদি এরকমই থাকে তো কি করবে, তো আমি তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে, এই টুকে না সবাই। তো আমার কি, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দিলাম, ঠিক আছে। এই ত্রিভুজে কটা, একটা পাচ্ছি, এটা একটা দুটো, একটা দুটো তিনটে। ত্রিভুজের আমি নাম দিলাম না, এখানে বললাম ফিগার কাউন্টগুলো কতগুলো করে ত্রিভুজ আছে সেগুলো তোমরা বের করবে। তো আমি কি করছি, জাস্ট এগুলো 1 2 করে লিখে নাও, 1 2 3 4। আমার টেকনিক জানতে হবে, টেকনিক জানতে গেলে টেকনিকটা কি দেখে নাও। তো এখানে কি করছি, এখানে 1 আছে, 1 লিখে দিলাম। এখানে কটা আছে, 1 আর 2, এই যে যোগ করে দাও, টোটাল আছে 3। এই এটা আর এটা শুধু জাস্ট যোগ করে দাও, হয়ে গেল 3। এখানে আমি তোমাদের আগে দেখেছিলাম না কটা ছিল, 3টে ছিল। তো আগে একটু একটু পিছিয়ে গিয়ে দেখে নাও, এটা আমি বলে দিয়েছিলাম 3টে, 3টে আমি লিখে দিয়েছিলাম। এখানে দেখো 1 2 3, আমি ট্রিকগুলো বলছি কিভাবে তোমরা মনে রাখবে। এরকম 1 2 3, এটাকে কি করবে, 1 + 2 + 3 করে দাও, হয়ে গেল কত, 6। এটাও আমি তোমাদের বের করে দিয়েছিলাম, 6টা। তো এটা সেম ভাবে এটা করতে কত হবে, 1 + 2 + 3 + 4 সমান কত হচ্ছে, 6 6 10, 10টা আছে, ঠিক আছে। এখানে 10টা, এখানে 6টা, এখানে 3টে, এখানে একটা। এরকমই টাইপের পরীক্ষায় দিক না, এরকমই যদি দেয় তুমি কটা বের করবে, 3টে বের করবে। এরকমই টাইপের দিলে তো 6টা বের করবে, এরকমই টাইপের দিলে 10টা। এরপরে চলো টাইপ চেঞ্জ, যদি এরকমই দিয়ে দেয়, তাই এরকমই আরেকটা অঙ্ক তোমাদের আমি বলে দিলাম। ধরো ফিগার এরকমই দিয়ে দিল, বড় ফিগারে দিয়ে দিল তোমাদের মনে হচ্ছে, ঠিক আছে। এরকমই টাইপের করে করে তোমাদের পরীক্ষা হলে দিয়ে দিল, দিয়ে বললো এ বি সি ডি ই এফ জি এইচ। এখানে একটা প্রশ্ন, কত গুলি ত্রিভুজ আছে,
তাহলে এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলে দিল। তো এরকমই টাইপের অঙ্ক থাকলে দেখো আমার সূত্রগুলো কি, এটাই হচ্ছে টাইপ। এই টাইপের কিভাবে হচ্ছে দেখো। তো এরকমই টাইপের অঙ্ক যদি পরীক্ষা হলে আসে তাহলে তোমরা কি করবে? তো আমি বলছি না যে এরকমই টাইপের অঙ্ক পরীক্ষা দেবে, কিন্তু দেবে, এরকমই টাইপের অঙ্ক পরীক্ষা দেবে। তো তোমরা তখন কি করবে দেখো, এটার প্রসেস কি বলেছিলাম যে কতগুলো ত্রিভুজ আছে সেটা তোমরা লিখে নাও, 1 2 3 4 5 6 করে। তো লিখে নাও, কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6। এরকমই টাইপের যদি ছটা আছে। এবার আমরা কি বলেছিলাম, প্রত্যেকটাকে যোগ করে দিতে বলেছিলাম, যোগ করো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তো এটা করলে কত হয় দেখো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া হয়, তুমি স্বাভাবিক যোগ করে নাও। তো কত হচ্ছে, তুমি যদি যোগ করতে পারো ওইভাবে করবে, না দেখো করবে 3 6 10 15 15 15 আর 6 কত হয় 21, তাই তো? 15 6 কত 21, তো 21টা ত্রিভুজ। তাহলে দেখো তোমার যেটা মনে হবে, এটা আমি কি করছি দেখো, শুধু জাস্ট 1 2 3 4 5 6 কতগুলো ফিগার আছে সেই ফিগারগুলো আমি জাস্ট লিখে দিয়ে অ্যাড করে দিলাম এখানে। তাহলে দেখো এরকমই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা, এখানে বলছে কতগুলি ত্রিভুজ আছে, তাহলে কতগুলি হয়ে গেল 21টা। একটা ক্লাসের মধ্যে আমি ত্রিভুজের আজকের সব যত টাইপের হতে পারে সব চেঞ্জ করে দেবো, সব তোমাদের শিখিয়ে দেবো ইজি ভাবে। চলো নেক্সট, এখানে বলে দিল আর একটা, এবার টাইপ চেঞ্জ হচ্ছে। দেখো বলে দিল যে এরকম দিয়ে বলে দিল এমন, দিয়ে বলছে এখানে কতগুলি ত্রিভুজ আছে। এরকমই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আছে তাহলে তোমরা কি করবে, চলো নেক্সট। টাইপ কিন্তু মনে রাখবে, এগুলো টাইপ না জানলে তোমার হবে না। এটা ফার্স্ট টাইপ, ত্রিভুজের পুরো প্রথম থেকে আমি করাচ্ছি। ত্রিভুজের টাইপ কত টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে পারে সেই। এবার টাইপ 2 এর মধ্যে যদি যদি আমি টাইপ 2 ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এরকমই একটা ফিগার দিয়ে দিল, এরকমই টাইপের একটা ফিগার দিয়ে বলল এখানে কতগুলি ত্রিভুজ আছে। এই তোমার কোশ্চেনটা দিয়ে দিল। তাহলে এবারে এগুলো কি করে করবে, ধরো আমার শুধু জাস্ট আমি শিখেছি কত, আমি শিখেছি এটাই, শিখেছিলাম এটাই, এরকমই টাইপের শিখেছিলাম। কি শিখেছিলাম, এরকমই টাইপের দিলে 1 2 3 4, এরকমই দিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে দিলাম, হয়ে গেল 10। এটা 10টা করে দিলাম। তো আমার এখানে দেখো, এখানে 1 2 3 4 5, আবার এখানে দিয়েছে দেখো, এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি, এই উপরে গেলে 1 2 3 4 5 এরকমই বলছে না? তো দেখো এরকমই টাইপের বলছে, তাই আমি এরকমই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা কি করবে, এরকমই টাইপের অঙ্ক থাকলে কি করতে হবে, এখানে কটা আছে, একটা দাঁড়িয়ে আছে না, তাই তো? এখানে কত 1 2, তাই তো? এবার কি করবে, এই 1 আর 2 এখানে যেটা থাকবে সেটা তোমরা যোগ করে নাও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এটা করলে কত হচ্ছে, যোগ করলে হয় 6 10 15, 15টা। আমার আছে কটা, কটা ঘর উপরে হয়েছে দেখো, একটা দুটো ঘর, এই একটা ঘর আর এই একটা ঘরে, এই মাঝখান থেকে একটা পার্টিশন দেওয়ার জন্য আমার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা দুটো, এই 2 লাস্টের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এর সাথে গুণ করে দাও, দিলে হয়ে গেল 30টা। ঠিক আছে? তো ধরো তোমাদের মনে হচ্ছে এটা করবো না, তাহলে আমি কিভাবে করব, চলো আমি আরেকটা দেখাই, এটাইকে দেখাই। লেখো, এরকম ভাবে দিয়ে দিল, বড় করে লিখছি, ঠিক আছে? কটা আছে, 1 2 3 4 5, 1 2 1 2 3 এই 4 5 দিয়ে বললো এটা, ঠিক আছে?
এবার এটা আমি তোমাদের শর্টকাট শিখিয়ে দিলাম। এবার কি 1 2 3 4 5 এখানে করলে হয় 15, এটা যোগ করলে হয় 15, এগুলো সব অ্যাড করো। 3 6 6 4 10, 10 আর 5 15, এখানে দেখো 3 6 10 15, এবার এই দুটোকে অ্যাড করে দাও, দিলে হয় 30, 30 হলো। এবার দেখো তোমাদের যদি আমি কি বলেছিলাম যে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাই তো? তো আমি কি বলছি, এখানে একটা পার্টিশন দেওয়ার জন্য আমার কটা ঘর হলো, একটা দুটো, এই দুইটা এর সাথে যেটা যোগফল হয়েছে সেটাই যোগ করে দাও। কটা হচ্ছে, দুটো ঘর, এই 2 গুণ করে দাও 30, যেদিকে যাবে আলটিমেটলি সেম উত্তর হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হবে সেটা করবে, কিন্তু এটা হচ্ছে লেন্দি প্রসেস, এটা হচ্ছে শর্ট প্রসেস। চলো এরকমই টাইপের আরেকটা অঙ্ক করি, করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। ধরো বললো একটা ত্রিভুজ দিল, এরকম একটা ত্রিভুজ দিয়ে বললো, আর উপর থেকে একটা দাগ টেনে দিল, দিয়ে বললো এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে বলে জিজ্ঞাসা চিহ্ন দিল, তাহলে তোমরা কি করে করবে? ঠিক আছে, তখন তোমাদের যেটা করণীয় হবে, এই ত্রিভুজটাকে কি করবে, নাম্বারিং করবে, 1 2 3 4 5 6, সে যেই থাক, এরকম 6 করে নিলে। আবার কি করবে, এখান থেকে কটা ঘর, একটা পার্টিশন দেওয়ার জন্য এটা 1 হলো, আর এটা হলো 2, এইটার যোগফল করে নাও, করলে হয় কত, 6 10 15 21, 21 আর এখানে কত হচ্ছে, লাস্ট সংখ্যা কত, 2, 2 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল 42। টোটাল ত্রিভুজ আছে কটা, 42টা হয়ে গেল রাইট অ্যান্সার। যদি তোমাদের এটা মনে হয় তো এটাই করবে, আমি বলবো না যে এখানে 1 2 3 4 5 6 করে আবার ওটা যোগ করে করার থেকে না করাই ভালো। তো তোমাদের মনে হলো যে আমরা এটা করবো না, এই পদ্ধতিতে করবো, তো করো 1 2 3 4 5 6, এটাও 21, এটাও যোগ করলে 21, দুটোকে যোগ করে দাও 21, 21 প্লাস করে দিলে কত হচ্ছে, 42টা, যেদিকে যাবে 42টা হবে। চলো নেক্সট আরেকটা তোমাদের, এটাকে আমি বাড়িয়ে দেব। ধরো আমি বললাম এরকমই টাইপের, এরকমই টাইপের দিয়ে, এবার আমার এটা বাড়াতে থাক না, এরকমই বাড়িয়ে দিল, দিয়ে বলল এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে। ঠিক আছে, এরকমই টাইপের প্রশ্ন দিয়ে দিল। তো এরকমই টাইপের এবার দিলে দেখো কতগুলো বেড়ে গেল, একটা দুটো তিনটে, তো তুমি কি এখানে একবার এখানে একবার করতে যাবে? করবে না। তো কি করবে, 1 2 3 4 5 6 7, 7 যেই হয়ে যাবে 7টা যোগ করে নাও, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 ইকুয়াল টু কত, 6 10 15 21, 21 + 7 28, এই 28 হয়ে গেল, নিচেরটা 28, এবার এটা একটা 28 আছে, এটা 28 আছে, এটা 28 আছে, তাহলে কটা, একটা দুটো তিনটে চারটে, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটা 4 আসতে 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, টোটাল ত্রিভুজ আছে কত, 112টা। কি করলাম, নিচের গুলো যোগ করলাম, আর কতগুলো দাঁড়িয়ে দিয়েছে, 1 2 3, তাহলে কটা ঘর হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এই 4 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট টাইপ। নেক্সট টাইপ যদি বলে এরকমই টাইপের,
টাইপ 3 ধরো বললো যে চলো নেক্সট এরকমই টাইপের যদি এরকমই টাইপের অঙ্ক দিয়ে বলে যে এরকমই একটা অঙ্ক দিল বললো এখানে নিচে লিখি এখানে কতগুলি ত্রিভুজ আছে এরকমই টাইপের যদি পরীক্ষায় কোশ্চেনটা থাকে তাহলে কি করবে দেখো এগুলো একটা টাইপ চেঞ্জ এরকমই টাইপের দিল তাহলে তোমাদের কি করতে হবে দেখো কিছু করতে হবে না শুধু জাস্ট যেটা বলছি সেটা দেখো এখানে কি করবে এখানে দাগ দিবে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর মনে থাকবে যেই দাগ দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি করবে আমি এগুলো তোমাদের মনে মনে করতে পারো কিন্তু এটা জাস্ট এখানে একটা এটা মাঝখান থেকে হবে সরি ত্রিভুজটা এখান থেকে যাবে এখান থেকে ঠিক আছে তো এরকমই টাইপের ত্রিভুজ তো এখানে কি আছে এরকমই টাইপের যদি হয় তো কি করবে এটা যেমন 1 আছে 1 লেখো এখানে দাও এই 1 এর সাথে অ্যাড করে যোগ করে এখানে লেখো 3 আবার এর সাথে এটা অ্যাড করো করে এখানে লেখো 4 ঠিক আছে লিখে নিচে দাঁড়িয়ে দাও দিয়ে এগুলো অ্যাড করে দাও কত হচ্ছে 7 8 8 এরপরে কি করবে এটাকে ক্রস চিহ্ন করবে এটাকে টিক দেবে এটাকে ক্রস চিহ্ন করবে যেটা টিক দেবে সেই কত আছে নাম্বার সেটাকে অ্যাড করে দাও টোটাল কত আছে 11টা হলো রাইট অ্যান্সার ঠিক আছে কি করছি আরেকবার তোমাদের বলি কি করবে তোমরা ধরো এরকমই টাইপের কোশ্চেন দিল কি করবে দেখো ভালো করে দেখো এখানে যেটা আছে 1 2 3 করে দিলে ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে যেটা আছে 1 লিখে দিলে এখান থেকে এটার সাথে এটা অ্যাড হবে হয়ে এখানে যোগ হয়ে 3 হবে আবার এর সাথে এটা অ্যাড হবে হয়ে এখানে হয়ে যাবে 6 সরি ওটা আগেরটা ভুল বলেছিলাম এর সাথে এটা অ্যাড করলে হয় এটা অ্যাড করলে হয় 6 এবার এটা যোগ করলে হয় 10 তখন ওটা 8 করে দিয়েছিলাম ঠিক আছে সরি ওটা আগেরটা তো এটা 10 এবার কি করছি এখানে এটা গুণ চিহ্ন দেবে এখানে একটা টিক চিহ্ন দেবে এখানে গুণ চিহ্ন যেটা গুণ চিহ্ন দিলে সেটা এখানে যোগ করে দাও দিলে হয়ে গেল 13 হয়ে গেল রাইট অ্যান্সার ওখানে 11 করেছিলাম কারণ হচ্ছে এর সাথে যোগ করাটা ভুল হয়েছিল এর সাথে এটা যোগ করলে কত হচ্ছে 3 এই 3 এর সাথে 3 যোগ করলে কত হয় 6 ওখানে কত বলে 2 করে দিয়েছিলাম ঠিক আছে সেই জন্য 8 করে দিয়েছিলাম হয়ে গেল 13 হচ্ছে রাইট অ্যান্সার চলো এরকমই টাইপের আরেকটা কোশ্চেন করি এরকমই টাইপের যদি আরেকটা বড় দেখি করা যায় কি করবে এই এই হয়ে গেল এরকমই বললো যে এরকমই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কতগুলো বললো কতগুলি কি আছে ত্রিভুজ আছে এখানে তো কি করবে এখানে এটা অ্যাড করে নেবে 2 3 এটা 4 ঠিক আছে এরপরে কি করবে এখানে এটা 1 করে দেবে এখান থেকে এটা এসে যোগ করবে করে এখানে লিখবে 3 এখানে এটা যোগ করবে করে এখানে লিখবে 6 এখানে এটা যোগ করবে এখানে লিখবে 10 এবারে কি করবে এই টোটাল যোগ করে দেবে 16 17 18 19 20
এই হয়ে গেল 20। এবার এখানে গুণ চিহ্ন দাও, এখানে টিক চিহ্ন দাও, এখানে গুণ চিহ্ন দাও, এখানে টিক চিহ্ন দাও, দিয়ে যে টিক চিহ্নের সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখে দাও, দিয়ে যোগ করে দাও, হয়ে গেল 27। কটা ত্রিভুজ আছে? 27 হয়ে গেল রাইট অ্যান্সার। এটা হয়ে গেল একটা টাইপ। কতগুলো টাইপের অঙ্ক আছে। চলো আরও নেক্সট কটা টাইপ আছে, সেই টাইপগুলো তোমাদের আমি করাই। চলো আর একটা টাইপ তোমাদের করিয়ে দিই, আর একটা টাইপে তোমাদের করাবো। টাইপ 4। টাইপ 4 এরকমই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে কি করবে? টাইপ 4 তো দেখো বলছে এটা স্কোয়ার নাও, এরকম স্কোয়ার নাও, নিলে নেওয়ার পরে বললো এরকমই দাগ টেনে দাও, দিয়ে বললো এখানে কতগুলি ত্রিভুজ আছে। ঠিক আছে, এরকমই টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে কি করবে? জাস্ট তোমাদের কি করতে হবে দেখো, আমি তোমাদের এই পার্টটা শেখাই, তো এখানে একটা ছোট করে শেখাই। এটা একটা স্কোয়ার, এটা স্কোয়ার, এখান থেকে এটা টেনে দিলাম, তাহলে আমার এই পার্টটা একটা ত্রিভুজ, আর এই পার্টটা একটা ত্রিভুজ। দেখো না, ভালো করে দেখো না, যারা না বুঝতে পারছো, দুটো পার্ট আছে, এখান থেকে এটা একটা ত্রিভুজ, এখান থেকে এটা একটা ত্রিভুজ হলো। তাহলে কটা ত্রিভুজ হলো? একটা, দুটো। ঠিক আছে, তা আবার একটা ঘর কাটছি দেখো, এটা কটা? একটা, দুটো, আবার একটা, সরি আবার একটা কাটছি, তার মানে কটা হলো? টোটাল কটা ঘর হলো? একটা, দুটো, এরা দুটো পার্টিশন দুটো দুটো হয়, তো চারটে পার্টিশন হয়েছে, 3 4, তাই চারটের জন্য কটা হবে? 4 দুগুণে 8টা। কিভাবে 8টা হচ্ছে দেখো, এটা কটা? একটা, দুটো, আর এখান থেকে এটা হওয়ার জন্য দেখো আমার এক একটা ত্রিভুজের পার্ট তো এটা, এটা একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই এই এখান থেকে এটা একটা ত্রিভুজের পার্ট, আর এখান থেকে এটা একটা ত্রিভুজের পার্ট। চলো এই দুটো ত্রিভুজ তো এটা, এটা একটা বলে দিয়েছে, এই এখান থেকে এটা একটা, এটা, আর এখান থেকে এটা আরেকটা, তো 1 2, এটা কটা আছে? 3টে আছে না? আছে কি না? 3টে, আর উপরেরটা কটা থাকবে? আবার 3টে থাকবে, তাই কটা হলো? 6টা। এবার দেখো আর দুটো কোথা থেকে আসছে দেখো, একটা বড়, এই এখান থেকে এটা একটা, আর এখান থেকে এটা একটা, হয়ে গেল কটা? 8টা। তো এখানে কটা থাকবে? 1 2 3 4, তাই 4 × 2, 4 দুগুণে 8টা। ঠিক আছে, এবার ধরো ত্রিভুজটা আমার বাড়ি দিল, এই ত্রিভুজটা আছে, ত্রিভুজটাকে বলে দিল, এই এই যে ফিগারটা আছে সেই ফিগারটাকে বলে দিল আরো দুবার বাড়ি দিল, এমন করে দিল, তাহলে কি করবে? রুল একটাই, এবং কাউন্ট করে নাও, কাউন্ট করে নাও, নিয়ে 2 দিয়ে গুণ করে দাও, কটা হলো? 8 দুগুণে 16টা। ঠিক আছে, এবার ধরো এখান থেকে এটা জুড়ে দিল, তাহলে কটা ত্রিভুজ হলো? এই একটা বেড়ে গেল, তাহলে এর সাথে 1 যোগ করে দাও, হয়ে গেল কত? 17টা। আবার একটা ফিগার বড় করে দিল, ধরো এরকমই করে দিল, এখানে কটা আছে? একটা, দুটো, এখানে আবার 2 যোগ করে দাও, 19টা। আবার দেখো এখান থেকে এটা একটা, আর এখান থেকে এটা একটা, আবার দুটো ফিগার বেড়ে গেল, হয়ে গেল কটা? 21টা। ঠিক আছে, এই হয়ে গেল টাইপ। এখানে আরো জুড়ে দিতে পারে, এরকম করে দিতে পারে, তোমরা করবে সেটা। আবার এখানে এটা এরকমই করে দিতে পারে, সেটাও তোমরা করবে, এইভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, চলো যে ফিগার কাউন্টেড ট্রায়াঙ্গেলের উপরে যতগুলো ছিল সবগুলো করে দিলাম। চলো নেক্সট, টাটা।